2016 মোহনবাগানের হয়ে ফেডারেশন কাপ জয়ী ফুটবলার তিনি। 2021-22 আইএসএল শিল্ড জয়ী জামশেদপুর এফসির ফুটবলার। 2023 সালে তৎকালীন এটিকে মোহনবাগানের হয়ে আইএসএল জয়ী ফুটবলার। আরও কত কিছু বলা বাকি বোধহয়। জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন দীর্ঘদিন। মঞ্চে আসতে অনুরোধ করব প্রণয় হালদার এবং তার সঙ্গে অবশ্যই তার বাবা মাকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব অর্ণব মণ্ডল, প্রাক্তন ফুটবলার, দিব্যেন্দু বিশ্বাস, প্রাক্তন ফুটবলার, সুভাষিস দত্ত রুবি জেনারেল হসপিটাল থেকে এবং মোহাম্মদ রাজু আহমেদ, মোহামেডান সচিব। সম্মাননা প্রদানের পালা। রয়েছে উত্তরীয় এবং গাছ। রয়েছে স্মারক। রয়েছে দ্বীপ প্রকাশনের পক্ষ থেকে প্রকাশিত বিশেষ গ্রন্থপুঞ্জ। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রিত ছবির বিশেষ কালেকশন। রয়েছে সোনাঝুরি হাটের পক্ষ থেকে বাবার জন্য পাঞ্জাবি এবং আভূষণের পক্ষ থেকে মায়ের জন্য রয়েছে একটি সুন্দর শাড়ি। রুবি জেনারেল হসপিটালের পক্ষ থেকে স্পেশাল হেলথ কার্ড ও স্পেশাল গিফট। রয়েছে সুদীপ রায়চৌধুরীর পক্ষ থেকে স্পেশাল গিফট। এবং সবশেষে অবশ্যই মিষ্টিমুখ, কারণ মিষ্টিমুখ মানেই কেসি দাস। মঞ্চে উপনীত সম্মানীয় অতিথিদের আমি অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। রয়েছেন প্রণয় হালদার, রয়েছেন তার বাবা মা। বাবা একাধারে পুলিশ এবং কোচ। আগে কি এরকম মানে এখনো কি চলে এই পুলিশ সুলভ ট্রেনিং? নমস্কার। প্রথমে আমি এক্সট্রা টাইম বাংলাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং এখানে যারা গুণীজনরা এসছেন ফুটবলের, যারা মানে আগে যারা দায়িত্বে ছিলেন এবং বর্তমানে যারা দায়িত্বে আছেন বাংলা ফুটবলে, তাদেরকে আমি কুর্নিশ জানিয়ে, ও এখন আইএসএলের কোচ এবং ফরেন কোচের কাছে সমস্ত ট্রেনিং করছে। সেখানে আমরা তো আর অত এডুকেটেড নই, যার জন্য আমরা ট্রেনিং দিই না। কিন্তু ও খেলার পর যে ভুল ভ্রান্তিগুলো থাকে সেগুলো হয়তো জিজ্ঞাসা করে, সে দু একটা টিপস দিই, কিংবা সেটাকে রেকটিফাইয়ের জন্য যেটা বলার সেটা আমি বলি সবসময়। তো এক সময় যখন ট্রেনিং চলতো তখন না পারলে কীরকম শাস্তি হতো?
হ্যাঁ, একসময় যখন আপনি ট্রেনিং দিতেন ছেলেকে, না পারলে কিছু কিরকম শাস্তি হতো? শাস্তি আমি খুব রাফ অ্যান্ড টাফ ছিলাম ছোট থেকেই, ওকে মানে মানে যাতে ও কন্ট্রোলের বাইরে না যায় সেটা আমি সবসময় চেষ্টা করতাম। এবং ফুটবল পেলে আর কোনো দেখা দেখি নেই, ফুটবল নেই, ওই লাটবাগানে মানে ব্যারাকপুর লাটবাগানেই ও প্র্যাকটিস করবে সারাদিন, এরকম একটা মানসিকতা ছিল। কিন্তু আমি শিডিউল যেভাবে বলতাম সেইভাবেও মেনটেন করে চলতো। আর মাকে একটু প্রশ্ন করব, ছেলে কখনো বলেছে বাবা শাস্তি দেওয়ার পর এসে কমপ্লেন করেছে বাড়িতে যে বাবা এরকম কঠিন হয়ে শাস্তি দিচ্ছে? না, কি এমনিতে বাবা তো খুবই ভালোবাসে, এমনিতে ছোটোবেলায় একটু দুষ্টুমি করতো, আর দুবেলায় খেলতে যেত ছোটোবেলা থেকেই, খেলা শেখাতো। এই জন্য এত বড় হয়েছে বলে মানে খুশি এত আর কি আমি, তা এত বড় হয়েছে ছেলে। দুষ্টুমি ভীষণ করতো। ও বাবা আরেকবার বলতে চাইছেন যে দুষ্টুমি ভীষণ করতো, তার আগে বলেছেন যে উনি স্ট্রিক্ট ছিলেন। তার মানেটা হচ্ছে বাবা শাস্তি দেওয়ার একটা সুযোগও ছাড়েননি, প্রত্যেকটা ক্ষেত্রে উনি স্ট্রিক্ট ভাবে প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছেন। ওই জন্য মাঝখানে মা থেমে গেলেন, মানে কমপ্লেন করলেও কিচ্ছু করার নেই, ওটা চলতে থাকবে যতক্ষণ না ঠিক হবে। এটা একদম বোঝার মতো। আর প্রণয় রয়েছে, প্রণয়কে আমি জিজ্ঞেস করি, তুমি তো অনেক কোচের আন্ডারে খেলেছো। আমি যদি বলি এখন নাম নিয়ে আমি বলতে পারি, হাবাস, সঞ্জয় সেন নাকি প্রভাত হালদার, কে? প্রথমেই আমি শুভ সন্ধ্যা সবাইকে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো এক্সট্রা টাইম বাংলার প্রত্যেক মেম্বার্সকে যারা এক্সট্রা টাইম বাংলার সাথে যুক্ত আছেন, এবং স্পেশালি অনিলাবদাকে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এবং এই উদ্যোগকে আমি সবসময় কুর্নিশ জানাই। আমার বিশ্বাস যে এরকম একটা গেস্টার, এরকম একটা সংবর্ধনা ভবিষ্যতে আমার ভালো খেলার সাহায্য করবে এবং ভালো খেলতে আরও মোটিভেট করবে। থ্যাংক ইউ অনিলবদা। এবং আপনার উত্তরে আসি, আপনার কোশ্চেনে আসি। এটা খুব বলা টাফ, কারণ প্রত্যেকটা বিভাগে ছোট থেকে টিল নাও আমি সবার কাছে কিছু না কিছু শিখতে পেরেছি। এবং প্রথমে বাবার হাত ধরে আমার জার্নি শুরু, আমার যখন 6 বছর বয়স। তারপর বাবা যখন একটু আমি বড় হলাম তখন আমি টাটা ফুটবল একাডেমিতে আমি চলে যাই। সেখানে আমি রঞ্জন চৌধুরী স্যারকে পেয়েছি, বিজয় কুমার স্যারকে পেয়েছি। এবং সেখান থেকে আবার যখন একটু প্রফেশনাল ক্যারিয়ারে যাই, ফার্স্ট পয়লা নারোজে আমার কোচ ছিলেন আর্থার পাপাস। এবং এখানে উপস্থিত রয়েছেন আমার মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোচ বলতে পারেন সঞ্জয় স্যার। আমি সবসময় রেসপেক্ট করি এবং আমার জীবনে ওনার অনেক বড় ভূমিকা রয়েছে। আমাকে সেই সুযোগ দিয়েছে, সেই অপরচুনিটি দিয়েছে। আমার এসিএল সার্জারির পর আমি যখন মন মানে আসি, উনি তখন আমাকে সেই অপরচুনিটিটা দেয়। সুতরাং আমি প্রত্যেকটা বিভাগে আমি সব কোচের কাছে আমি কিছু না কিছু শিখতে পেরেছি। খুব সুন্দর করে গুছিয়ে বললেন এবং তার সঙ্গে একটুখানি এড়িয়েও গেলেন, গুছিয়েও বললেন, দুটোই রয়েছে এর ভিতরে। যাই হোক, মজা করে বললাম। ভীষণ সুন্দর এক গল্পে কথায় যখন যাই না তখন আরও ভীষণ ভালো লাগে, কারণ আমরা যাদের সামনে দেখি প্রতিদিন তাদের জীবনটা ঠিক কেমন ছিল, কেমন কাটছে, সেটা বোধহয় সব সময় আমাদের জানা হয় না। তাই এইরকম মুহূর্ত যখন পাই আমরা, যে মুহূর্তটাতে তাদের জীবন কেমন কাটছে, কেমন কেটেছিল, সবটুকু মুহূর্ত আমরা যাপন করতে পারি, সেটা আমাদের কাছে অনেকটা বেশি পাওয়া। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আসন গ্রহণ করতে অনুরোধ করব।